বাবার বাড়িতে আসলে মেয়েদের খাওয়া দাওয়ার আইটেমটা একটু অন্যরকম হয়ে যায়। তাছাড়া মেয়েরা যদি বাবার বাড়িতে আসে তাহলে তাদের মা চিন্তা করে সবসময় কি রান্না করবো, আজকে কি রান্না করবো, মানে তার মেয়ের পছন্দের খাবারগুলো সবসময় রান্না করে চেষ্টা করে থাকে। কারণ আমরা তো সবসময় বাবার বাড়িতে থাকি না, তাই মা আমাদের মনের মতো করে খাওয়াতে পারি না। যখন আমরা আসি তখনই আমাদের ইচ্ছে মতো খাইয়ে দেয়, যেটুকু থাকি সেই দিনগুলো ইচ্ছে মতো খাওয়ায়। তারপরও মায়েদের কেন জানি মনটা ভরে না খাইয়ে আমাদেরকে। আসলে মারা মনে এমনই হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণা আক্তার। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাবার বাড়িতে আসছি 2 দিন যাবত হয়। আর বাবার বাড়িতে এসে তোমাদের সাথে তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারতেছি না, কারণ বাবার বাড়িতে আসলে সবসময় আনন্দের মধ্যে থাকি, তাই ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো আমি আজকে আমার 2টা পছন্দের খাবার তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, সবসময় তো আমি রান্না করে দেখাই, আজকে এটা আমার মার হাতের রান্না। পৃথিবীর সব মায়েদের হাতের রান্নাই তার সন্তানদের কাছে বেস্ট রান্না হয়। তো এখানে আজকে রান্না করতে যাচ্ছে আমার মা রুই মাছ আর লইট্টা মাছ। রুই মাছ, লইট্টা মাছ আর পাঙ্গাস মাছ, এই 3টা মাছ আমার অনেক ফেভারিট মাছ। তো আজকে এখানে পাঙ্গাস মাছটা ছিল না, আজকে 2টা মাছ ছিল। তো যে 2টা ছিল সেইগুলোই রান্না করতেছিল। এখানে প্রথমে আমার আম্মু রুই মাছটা রান্না করতেছিল। এখানে প্রথমে আমার আম্মু রুই মাছটাকে ভালো করে তেলের মধ্যে কড়া করে ভাজি করে নিয়েছিল। ভাজি করার পর এই তো সেম তেলের মধ্যে আবার ভালো করে মশলাটা কষিয়ে মাছগুলো রান্না করতেছিল। আর এদিকে যখন রান্না করা মাছগুলো শেষ হয়ে গেছে তখন তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছিল। এখন আসছে লইট্টা মাছগুলো রান্না করার জন্য। তো লইট্টা মাছগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছিল। প্রথমে পাতিলের মধ্যে নেওয়ার পর এটার মধ্যে সব মশলা একেবারে দিয়ে দিয়েছিল। এখানে আজকে হলুদের গুঁড়া বাদে সবগুলা বাটা মশলা দিয়ে রান্না করা হবে, মানে এখানে কোনো গুঁড়া মশলা ইউজ করা হবে না। এখানে শুধু গুঁড়া মশলার মধ্যে হলুদটাই ব্যবহার করা হবে, আর সবগুলা মশলা একেবারে শিলপাটায় বেটে দেওয়া হয়েছে। তো এখানে সবগুলা মশলা মাছের মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে। এটার মধ্যে দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়া, মরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, সবগুলো একসাথে দিয়ে উপর থেকে একটুখানি তেল দিয়ে হাতের সাহায্যে এটাকে মাখা হবে। এটার মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা একেবারে দিয়ে দিয়েছিল। তো এখন এটাকে মেখে ভালো করে 2 থেকে 3 মিনিট এভাবে রেখে দিবে। এটাকে তেল দিয়ে মাখার পর হাতের সাহায্যে যখন এটা মাখা হয়ে যাবে তখন এটার মধ্যে এটার পরিমাণ বুঝে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে দিব। আর হ্যাঁ, এই লইট্টা মাছটা কিন্তু রান্নার সময় এটার মধ্যে অনেকটাই পানি উঠে যায়, তাই এটার মধ্যে পানিটা একটু বুঝে দিতে হবে। মাছটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিট রাখার পর এখন চুলাইতে বসিয়ে দেওয়া হয়েছে। আর চুলাইতে দিয়ে মাছের মধ্যে গরম পানি অ্যাড করা হচ্ছে। এখানে বেশি পানি অ্যাড করার দরকার নাই, হালকা পানি দিলেই হবে। আর এই মাছটা সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না, এটা অল্প কিছু সময়ের মধ্যে রান্না করা হয়ে যায়। এই তো রান্না করা শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। তো এই রান্নাটাও আজকে আমি করিনি, এটা আমার মা রান্না করেছিল। আমি তো প্রথমেই বলেছিলাম মায়ের হাতের রান্নার কোনো রিভিউ দেওয়া যায় না, এটা এমনিতেও অনেক অনেক বেশি মজা হয়। মায়ের হাতের রান্না খেতে এমনিতেও অনেক অনেক বেশি মজা লাগে। তো আমি তো রান্না করার সাথে সাথে ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে ভাত নিয়েছি। দিনের তুলনায় আজকে প্লেটের মধ্যে ভাতটা একটু বেশি নিয়েছিলাম, কারণ এটা তো মায়ের হাতের রান্না বলে কথা, মজা না হয়ে যাবে কোথায়। এখানে আমি প্রথমে একটা রুই মাছের পিস নিয়েছিলাম। একটা পিস খাওয়ার পর আমি আরেকটা পিস নিয়েছি, তবে প্রথমটা ছিল পিস আর শেষেরটা ছিল পেটি। আসলে আমার মনে হয় মাছের পিস থেকে মাছের পেটিটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো সব সময় মাছের পিস থেকে মাছের পেটিটাই আগে নিয়ে নিই। আমার কাছে মাছের পেটি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে মাছের পেটি খেতে ভালোবাসে সবাই কমেন্ট করে জানিও। তো এখানে যখন আমার রুই মাছ দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে তারপর আমি নিয়ে নিলাম লইট্টা মাছটা। আমি বেশি নিইনি, এখানে মাত্র 2টা পিস নিয়েছিলাম। মাছটা অনেক মজা হয়েছিল। এখন এটা খেয়ে বলতে পারবো এটা কেমন হয়েছে। তো এই তো আমার তরকারি নেওয়া শেষ হয়ে গেছে। খাওয়ার পর বুঝতে পারলাম যে এই মাছটাও অনেক মজা হয়েছে। এখানে 2টা তরকারিও অনেক বেশি মজা হয়েছিল, আর দেখতেও তরকারিগুলো অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট করে জানিয়েন। আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকেন সবাই।